মাছের মধ্যে একটি মাছ আছে যেটাকে ধরাও যায় না, চামচ দিয়ে নাড়াও দেওয়া যায় না। সেটা হচ্ছে যে লইটা মাছ অথবা লোটে মাছ, যেটা কিনা এতটাই নরম যে এটাকে ধরা যায় না, খুন্তি দিয়ে একটু নাড়া দেওয়া যাবে না, দিলেই এটা ভেঙে যাবে। এমন একটি মাছ, এটা এতটাই নরম বাট অনেক মজা খেতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্লেভার্স বাই খাদিজা। আশা করবো সবাই ভালো আছেন। আজকে এখানে আমি করে দেখাবো লইট্টা মাছ, যেটা কিনা আমি হাতে মাখাবো। হাতে মাখানোর মজাই কিন্তু আলাদা। তো এটা সবাই পারে কম বেশি, এরপরও আমি আমার মতন করে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের মতো লাল মরিচের গুঁড়ি নিয়ে নিব। ঝালটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমরা ঝাল বেশি পছন্দ করি। এরপর এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতন হলুদের গুঁড়ি। মরিচটা একটু বুঝে শুনে দিয়েন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতন ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাও আপনারা বুঝে শুনে দিয়েন, কেননা লইট্টা মাছে কিন্তু অতিরিক্ত মশলা হলে কিন্তু বেশি ভালো লাগে না। এরপরে দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটাও একটু বুঝে শুনে দিয়েন, কারণ আমরা এখানে লাল মরিচের গুঁড়ি দিয়েছি। এরপর আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিয়েন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজটা বেশি দিলাম, কেননা এটাতে পেঁয়াজটা অনেক ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব কতগুলো কাঁচামরিচকে ফালি করে। এখন আমি এখানে দিয়ে দিব কতগুলো টমেটোকে 4 টুকরা করে। আমি প্রায় এখানে 4টা টমেটো দিয়েছি, কারণ আমার মাছের পরিমাণটা একটু বেশি ছিল। তো আমি এগুলো দিয়ে 4টা টমেটো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি একদম ভালো করে আগে ওই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো মশলাগুলোকে একদম ভালো করে হাতে কচলিয়ে নিব। কেননা আমি এটা মাখিয়ে বসাবো, মাখানোতে যদি এটা ভালো করে আমি না কচলাই তাহলে এটা কিন্তু মজবে না। টমেটোগুলা, কাঁচামরিচগুলা, পেঁয়াজগুলা কচলিয়ে দিলে রান্নার জন্য অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি লইট্টা মাছটা অনেকে কষিয়ে রান্না করে, অনেকে আপনার হাতে মাখিয়ে রান্না করে। আমার কাছে এটা হাতে মাখানোটাই বেশি ভালো হয়, আর আমাদের বাসায় সবাই এটা হাতে মাখানোই পছন্দ করে। তো আমি এখানে আরও কয়েকটা টমেটো, কাঁচামরিচ আরও দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছিলো একটু কম কম টাইপসের, তো আমি আরও দিয়ে দিলাম। তো দিয়া এখানে কোনো পানি দিবেন না। মেন কথা, লইট্টা মাছে কিন্তু কোনো পানি দেওয়া যায় না। লইট্টা মাছ থেকে কিন্তু এমনিতেই নিজস্ব একটা পানি আছে, ওইটাও ছাড়ে। আমার লইট্টা মাছটাতে আমি চুলা বসায় দিয়েছি এবং আস্তে আস্তে বলক আসছে। আমি কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়া দিব না, এটা আমি আস্তে 2 হাতা ধরে আমি এটাকে জাস্ট একটু ঝাঁকিয়ে দিব। এই যে এরকম করে একটু ঝাঁকিয়ে দিবেন। লইট্টা মাছ রান্না করার কিন্তু অনেকগুলো ট্রিক্স রয়েছে, আপনি যদি ওই ট্রিক্সগুলো ফলো না করেন লইট্টা মাছ কিন্তু অনেক সফট একটা মাছ, যেটা কিনা ধরলেই ভেঙে যায়। তো আপনি কখনোই এটা খুন্তি দিয়ে নাড়া দিতে পারবেন না। কষিয়েও যদি রান্না করেন, কষানোতে দেওয়ার সাথে সাথে যে নাড়াটা দিবেন ওইটাই হবে যে আপনার লাস্ট নাড়া, এছাড়া আর কোনো নাড়া দিতে পারবেন না। দেখেছেন এখান থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়ছে, আমি কিন্তু একটা ফোঁটা পানিও ওইখানে দিই নাই। লইট্টা মাছে নিজস্ব পানি আছে, ওইটাও ছাড়িয়ে দিছে। এখন আমি আস্তে আস্তে করে লইট্টা মাছটাকে পানিটা শুকিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এটা একদম নিচে দিয়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে। তো আমার এই যে লইট্টা মাছটা রেডি হয়ে গেছে, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি লইট্টা মাছটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক মজার একটা মাছ, যারা না খান তারা একবার রান্না করে দেখবেন, এটা কিন্তু আসলেই অনেক মজাদার। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে। লইট্টা মাছের ফ্রাই আছে, লইট্টা মাছের মাখা আছে, লইট্টা মাছের ঝোল আছে, বাট এটা সবচেয়ে বেস্ট। ট্রাই করবেন বাসায়। আসসালামু আলাইকুম।